হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে এখন যেহেতু বেলাটা অনেকটা ছোট, কাজকর্মগুলো কিন্তু করতে করতে অনেকটা সময় লেগে যায়। তবে আমরা যদি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, কাজগুলো স্টেপ বাই স্টেপ করে নিই, তাহলেও কিন্তু আমরা একা হাতে অনেক কাজে সামলাতে পারবো। সকালে ঘুম থেকে উঠে আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সবটা সেরে সকালে ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা সকালবেলায় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, এই যে ভাবলাম একটু ভিজুক তারপরে এটা কাচবো। এটা আমার ভাইয়ের, কালকে রাতে ভাই এসেছিল, তার কিছু জিনিসপত্র এনেছে, কারণ ওইগুলো আর দরকার নেই, তো বলছে এখানেই রেখে দেওয়ার জন্য। সেহেতু ভাবলাম যেহেতু ও ম্যাচে ছিল আর ওখানে তো অনেক লোকজনে থাকে, বুঝতে পারো, একটু কাঁচা ধোয়াগুলো করে নিই, কারণ অনেক জিনিসপত্রই সেগুলো কাচতে হবে। তো প্রথমে ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছি, আর বিশ্বাস করো ভীষণ পরিমাণে ভারী, আর আমি তো ওটা কাচতে গিয়ে পুরোটাই ভিজে গেছি। তবে জানো তো বন্ধুরা, আজকে অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, ভাবলাম ভাই যেহেতু 7:30টার দিকে বেরিয়ে যাবে, একটু ভাতটা রান্না করে দেব। তবে ও বারণ করছিল, সে কারণে সকালে রুটি তরকারি করে ওকে খাইয়ে দিয়েছিলাম, আর সাথে বাচ্চাকে খাইয়েও স্কুলে দিয়ে এসেছি। বুঝতে পারো অনেকটা সময়ের প্রয়োজন। সকালে উঠে বাসে এসে সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি। তবে জানো তো কাজকর্মর পরিমাণটা প্রত্যেকটা দিনই থাকে। তবে কালকে ভাই কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিল, তো ও এগুলো আর নিয়ে যাবে না। তো কিছু কিছু জিনিস আছে আমার, আর বেশিরভাগ জিনিসগুলো ওরে, তো সেগুলো এখন পরিষ্কার করে রাখবো। বুঝতে পারো ছেলে মানুষ, কোনো জিনিস তো পরিষ্কার করে রাখে না, ওই যে কোনো রকম। কড়াইয়ের অবস্থাও ভীষণ খারাপ, আর আমি কিছু কাঁথা দিয়েছিলাম আর বালিশের কাভার বালিশগুলো দিয়েছিলাম, সেগুলোর অবস্থা তো ভীষণই খারাপ। তো ভাবলাম সবটা ভিজিয়ে কাঁচা ধোয়াগুলো করে রাখবো। আমার না কোনো কাজ জমিয়ে রাখতে একদমই ভালো লাগে না, যতক্ষণ কাজকর্ম শেষ করব না ততক্ষণ আমার ভালো লাগে না। তো ভাবলাম আগে কাঁচা ধোয়াগুলো সেরে নিই, তারপরে ঘরের প্রত্যেকটা কাজগুলো করতে হবে। সংসার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের বাড়ির বউদের কিন্তু অনেকটা সকালবেলা উঠে বুদ্ধি করে সমস্ত কাজগুলো করতে হবে। এখন যেহেতু শীতকাল চলে আসছে, আর দেখবে বেলাটা কিন্তু অনেকটা ছোট হয়ে যায়। ছোট দিনের বেলা আমাদের কাজগুলো করতে গেলে একটু ম্যানেজ করে করলে না সহজে সমস্ত কাজগুলো কিন্তু টাইমের আগেও করা যায়। আর এদিকে বাইরের সমস্ত কাজগুলো করেছি, তবে অনেক কাজ আমার জমা হয়ে রয়েছে। সকালে আমি সকালের ব্রেকফাস্টটা খাইনি, কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে আজকে দিনটা শুরু করেছিলাম। তো সেহেতু এখন খাবারটা খেয়ে নিয়েছি। আর আমার না কাজকর্ম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে না খেতে একদমই ইচ্ছে করে না। তবে ভাবলাম অনেকটা দেরি হয়ে গেছে, খাবারটা খেয়ে নিই। আর আমার ভাই বাড়ি থেকে এসছিল, তো মা দেখো ডালে চালের খিচুড়ি চাল দিয়েছে আর নারকেল দিয়েছে। তবে একসাথে বেশি কিছু নিয়ে আসতে পারিনি, আরও অনেক রকমের চাল দিয়েছে, আমসত্ত্ব দিয়েছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে যাই হোক, ভাই আবার কালী পুজোর ছুটি পাবে, তখন আবার যাবে, আবারও বেশ কিছু জিনিস আমার জন্য নিয়ে আসবে। আর জানো তো কালকে আমি না কোনো মতে ভিডিওটা করেছিলাম, আজকে 2 দিন হয়ে গেছে আমার স্ট্যান্ডটা একদমই ভেঙে গেছে। তবে এটা অনেক দিন আগে ভেঙে গেছে, প্রায় 6 মাসের উপরে। তবে আমার বর কোনো রকম এটাকে ঠিক করে লাগিয়ে দিয়েছিল। তবে ছেলে এটাকে ধরে ধরে একদম মাথাটা নড়বড় করে রেখেছে। কত কষ্ট করে ভিডিও করি। আর জানো তো বন্ধুরা, স্ট্যান্ডটা যদি ভালোভাবে যদি সেট না করতে পারি, ভিডিও ক্লিপগুলো কিন্তু আমরা ভালোভাবে কিন্তু করতে পারি না। তবে এই যে স্ট্যান্ডটা দিয়ে আমি কিন্তু আজকেও কিন্তু বেশ কষ্ট করে ভিডিও করছিলাম। এমনিতে তো অনেক দিন আগেই খারাপ হয়ে গেছিলো, তবে কোনো রকম চালিয়ে নিয়েছিলাম। তবে আজকে এতটাই খারাপ হয়ে গেছে জানো তো, আজকে না কালকে, তবে আজকে দেখি আরও বেশি অবস্থা খারাপ। তবে আজকে একটা অনলাইনে অর্ডার করেছি, তবে ওই মাথাটাও অর্ডার করেছি, পুরো
স্ট্যান্ড আমি অর্ডার করিনি, কারণ আমি যেহেতু কোনো ইনকাম করি না, সবটা বরের পয়সা, বুঝতে পারছো। আমি যেদিন নিজে ইনকাম করতে পারবো সেদিন একটা ভালো না হলে নেব। যাই হোক, এটা দিয়ে মোটামুটিভাবে আমি অনেকটা দিন চালিয়ে নিয়েছি। যাই হোক, এখন একদমই মানে কি বলতো, না কিনলে না, এরকম অবস্থা। ভিডিও করলে কিন্তু মোবাইলেরই ক্ষতি হবে, কারণ মোবাইলটার তো দাম অনেকটাই, বুঝতেই পারো। তবে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আমি সব সময় প্রত্যেকটা কাজের সাথে আমি কিন্তু ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করে রাখতে বেশ পছন্দ করি। তবে সকালে তো অনেকটাই আগে উঠেছি, দেখবে বাড়িতে লোকজন থাকলে না কাজগুলো একটু দেরি হয়ে যায়। তবে যখন ভাই চলে গেছে, বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে এসে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। আর এই যে প্রত্যেকটা ফার্নিচার কিন্তু ভালো করে মুছে নিয়েছি, আর ভাবলাম খাটের নিচটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। আমি কিন্তু খাটের নিচটা এভাবে কিন্তু বেশিরভাগ সময় পরিষ্কার করি, তবে আজকে দেখতে পাচ্ছ বেশ নোংরা বেরিয়েছে। এগুলো কোথায় থেকে ঢুকেছে আমি জানি না, তবে এই জিনিসটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে খাটের নিচটা ভালো করে ক্লিন করা যায়। যাই হোক, এদিকে কিন্তু প্রত্যেকটা ফার্নিচারগুলোকে ভালো করে মুছে নিয়েছি, কারণ প্রত্যেকটা দিনই মুছতে হয়। আমার যেহেতু খোলা বারান্দা, বুঝতে পারো, ডিরেক্টলি হাওয়ার সাথে ওই যে ঘরের মধ্যে ধুলো বালুগুলো ঢুকে পড়ে। আর এমনিতে এখন শীতকাল আসছে, আরও বেশি পরিমাণে কিন্তু ধুলো আসবে। যাই হোক, এদিকে ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করে নিয়েছি, আর এই ঘরটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। কালকে রাতে ভাই এই ঘরে ঘুমিয়েছিল, তো মশারি টশারি সমস্ত কিছু সকালবেলায় খুলে নিয়েছিলাম, আর বিছানা টিছানা গুছিয়ে রেখেছি। আর এই যে ঘরের সমস্ত জিনিসগুলো বাইরে রেখেছি, এগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরে জল ঝরতে রাখবো। তার আগে ভাবলাম ঘর দুয়ারগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ কি বলতো, বাইরের কাজগুলো একটু পরে করব, ঘরের কাজগুলো আগে শেষ করে নিয়েছিলাম। আর ঘর দুয়ারগুলো একদমই অগোছালো অপরিষ্কার থাকলে না ভালো লাগে না। আর দেখো ঘর থেকে কত কিছু বেরিয়েছে, সকালবেলাও ঘর দুয়ারগুলো ঝাড়মোছ করেছি, মনে হচ্ছে না করেছি। যাই হোক, এখন এই যে বারান্দার মধ্যে সমস্ত কিছু জড়ো করে বাইরে ফেলে দেব। আর আজকেও কিন্তু বাইরে ভীষণ ঝলমলে রোদ উঠেছে। সকালবেলা যখন ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, জানো তো, আমি হেঁটে হেঁটে গেছি, আসার সময় হেঁটে হেঁটে এসেছি, কিন্তু ছাতা নিয়ে যাইনি, ভীষণ কষ্ট হয়েছে। আর এদিকে আমি রান্নাঘরটাকেও আজকে পরিষ্কার করেছিলাম, তোমাদেরকে শেয়ার করিনি। ওই যে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে কাজগুলো কিন্তু টাইমের মধ্যে করতে পারি না। আর আমার রান্নাঘরে না বৃষ্টির সময় জল পড়েছিল, আর এখানে বস্তাগুলো সমস্তটা ভিজে গেছে, তো সেগুলোকেও কিন্তু আমি বাইরে রোদে শুকিয়ে নিয়েছি। আর এখন আবার সুন্দর করে এগুলোকে বেঁধে আবার অন্য একটা জায়গাতেই রাখবো। আমি না বেশি বস্তা বাইরে রাখি না, সমস্তটা বেঁধে রেখে দিই, কারণ জায়গা যেহেতু নেই, আর এখানে সেখানে রাখলে বস্তাগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে। দুটো তিনটে বস্তা শুধু বাইরে রাখি, অনেক সময় চাল ডাল শুকানোর জন্য। মা যে বাড়ি থেকে চাল ডালগুলো পাঠিয়েছে, তো ভাবলাম একবার রোদে তার দিয়ে তারপরে সমস্ত কিছু ঢুকাবো। আর জানো তো, একটু রোদ খাওয়ালে জিনিসপত্র কিন্তু বেশ ভালো থাকে। আর এই যে এখানে রোদে দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি। এদিকে 9:30টার উপরেই বেজে গেছে, বাচ্চাকে নিয়ে আসতে যাব। তার আগে ভাবলাম চলো, এই যে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করছি না, সিম্পল রান্নাবান্না করছি। ভাবলাম আজকে বাচ্চাকে নিয়ে এসে চান পুজোটা করব। আর এদিকে দেখো, আমার আজকে কিন্তু প্রচুর বাসন হয়ে গেছে, তো ভাতটা এখনও রান্না করিনি, ভাতটা একটু বেলার দিকে বসাবো, কিন্তু তরকারি রান্না করে নিয়েছি। এদিকে আমি ঘরের কাজ বাইরের কাজ করতে করতে রান্নাটাও করে নিয়েছি। আর দেখো এক ঝুড়ি বাসন হয়েছে। তবে বাচ্চাকে নিয়ে বাড়ি আসলাম, তারপরে ভাবলাম চলো একটা নারকেল ভাঙি, কারণ নারকেলের জলটা ছেলেও পছন্দ করে। আর নারকেল না আমারও বেশ ভালো লাগে। বিয়ের আগে এত নারকেল খেতাম না, ভালো লাগতো না, যেহেতু বাবার বাড়িতে অনেক নারকেল গাছ ছিল। আর এখন না ওই যে খেতে পাই না, তো সেহেতু এখন বেশ ভালো লাগে। তবে এখন এই যে নারকেল ভেঙে একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম। সকালে যদিও বা টিফিন খেয়েছি, তারপরেও খিদে পেয়ে গেছে। আজকে যেহেতু অনেক পরিশ্রম হয়েছে, কাজকর্ম করেছি, তো ভাবলাম বাচ্চাকেও খাওয়াবো, সাথে আমিও খাবো। তো দেখো এখন ভাতটাও করে নিয়েছি, ছেলেকে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু আগে রান্নাবান্না করে নিয়েছিলাম। আর এখন দেখো গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিয়েছি।
নিয়েছি। সকালবেলা আর মোছা হয়নি, ভাবলাম একবারে ভাতটা করে তারপরে মুছবো। আর এই যে এখন ঘরের প্রত্যেকটা কাজকর্ম সেরে নিয়েছি। এখন প্রায় বাজে 12টা মতন। আসলে সকালবেলা ঘুম থেকে উঠলে না প্রত্যেকটা কাজ একটু নিখুঁতভাবে করলে না টাইমের মধ্যেও করে নিতে পারি। আর এই যে পাতলা পাতলা কাঁথাগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। এখানে একটা কাঁথা ভাইকে দিয়েছিলাম, সেটাও নিয়ে এসছে। আর কালকে রাতে ওকে একটা দিয়েছিলাম গায়ে দেওয়ার জন্য, আর আমরা একটা গায়ে দিয়েছিলাম। আর সেটগুলো কিন্তু এখন গুছিয়ে জায়গাতে রেখে দেব। আর আমার না কাঁথা তারপরে এটা সেটা রাখতে বেশ সুবিধা হয়, কারণ কোনো রকম অসুবিধা হয় না। এখানে বড় একটা বক্স আছে, আর মাঝখানে যে বক্সটা আছে সেটার মধ্যে বাসন টাসন রাখতে পারি। আর এখানে সমস্ত ব্ল্যাঙ্কেট, লেপ তোষক ওইগুলো রেখে দিই, তাহলে কি বলতো বেশ সুবিধা হয়। আর এদিকে চানটা করে চলে এসেছিলাম, আর ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিয়েছি। আর আজকে একটু বাথরুমটাও পরিষ্কার করেছিলাম, যেহেতু ওই যে কাঁচা ধোয়া করেছি না, আর কাঁচা ধোয়া বেশি করলে দেখবে বাথরুমটা নোংরা হয়ে যায়, সেটা পরিষ্কার না করলে ভালোও লাগে না। আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়াবো, তার আগে ভাবলাম চলো নিজেও একটু ওই যে মাথা টাথাগুলো একটু আঁচড়ে নিই। ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, ভাবলাম ঠাকুর পুজো করতে না অনেকটা সময় লাগে। তবে সকালবেলা গোপালের সেবাটা দিয়েছিলাম, তবে দুপুরবেলা একটু দেরি হয়ে গেলে না ওই যে কোনো রকম অসুবিধা হয় না, যেহেতু সকালে গোপালের সেবাটা একবার দিয়ে দিই। আর এখন কিন্তু মাথাটা একটু আঁচড়ে নেব। বাইরের ওয়েদারটা বেশ ভালো, আর আজকে কিন্তু বেশ গরমও পড়েছে। মনে হয় আমি জামা কাপড়গুলো ব্ল্যাঙ্কেটটা ধুয়েছি মোটামুটিভাবে শুকিয়ে যাবে। আর এই সমস্ত জিনিসগুলো তো সকালবেলায় কাঁচা ধোয়া হয়েছিল, তো ভাবলাম চলো সমস্ত কিছু জায়গাতে গুছিয়ে রাখি। আর এই সমস্ত জিনিসগুলো আমার দরকার লাগবে না, আর আমার ঘরে জায়গা নেই। আর যেহেতু দুজনের সংসার, বেশি জিনিসপত্র না বাইরে আমি রাখতে চাই না। আর এগুলো হলো ভাইয়ের জিনিস, তো যেহেতু আমার কাছে থাকবে, তো ভাবলাম আমি যেটুকু দরকার ইউজ করব, আরগুলো এমনি গুছিয়ে রেখে দিই। আর এখন এমনিতেই গুছিয়ে রাখছি, পরে না ভালো করে এগুলোকে গুছিয়ে রাখবো। বাইরে রাখলে এখানে ছুরি কাছি আছে, ছেলে নিয়ে টানা হেঁচড়া করে, সেহেতু এভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তবে জানো তো আমার ঘরে বেশি জায়গা নেই, তবে খাটের বক্সে কিন্তু আমি অনেক জিনিস রেখেছি, আর এখন এটা কিন্তু পুরোটাই ভর্তি হয়ে গেছে। তবে যাই হোক, এদিকে বাচ্চাকে খাইয়ে দিয়েছি, এখন আমি খেতে বসেছি। কালকের একটু তরকারি ছিল, কাঁচকলা আলু দিয়ে ডালের বড়া, আর আজকে রান্না করেছি একটু লতি, আর সাথে কিন্তু সিম বাটা করেছি, আমার বেশ ভালো লাগে। তবে চলো আজকে দুপুরের খাবারটা দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তবে বন্ধুরা, আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতেই একদমই ভুলো না।